গবেষণা কিন্তু এখন বলছে যে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ব্রাশ আসলে করতে হয় না, কিছুক্ষণ সময় পরে ব্রাশ করা উচিত। সেই সময়টুকু আসলে কতটুকু? এই সময়টা আসলে ডিপেন্ড করে এই যে আমরা যখন খাই কোনো কিছু, বিশেষ করে অনেক সময় অ্যাসিডিক ফুড খেয়ে ফেলি। আমরা তো জানি না যে কোনটা অ্যাসিডিক ফুড, অনেক ক্ষেত্রে জানার সুবিধাটাও নাই। বাট একটু মাথায় রাখতে পারি যে টক জাতীয় খাবারগুলো অ্যাসিডিক ফুড হয়, বিভিন্ন লেবু খাই বা অন্য যে আইসক্রিম খাচ্ছি, এরপর আসলে মানে খাবার পরে দাঁত ব্রাশের বিষয়টা যেটা বলা হচ্ছিল, যেহেতু আমরা জানি না কি খাচ্ছি, সেটা দেরি করে করা ভালো। কিন্তু অ্যাসিডিক খাবার যখন আমরা খাই তখন দাঁতের যে লেয়ারটি একটু দুর্বল থাকে, তখন যখন ব্রাশ করে ফেলি দেখা যায় যে দুর্বল লেয়ার ব্রাশের ঘষাই তাদের এই প্রতিরক্ষা আবরণ, যেটা আমরা অ্যানামেল বলি, সাদা অংশটা দেখলেই দেখতে পারি, হাসলে ওইটি ক্ষয় হয়ে যেতে পারে। সেই জন্য বলি যে একটু দেরি করে ব্রাশ করার জন্য, সেটি অ্যাটলিস্ট 20 মিনিট এনাফ টাইম। 20 মিনিট পরেই সে ব্রাশ করতে পারে, কারণ 20 মিনিট পর আমরা একটু পানি খেলে বা মুখে যে লালার ফ্লো বা স্যালাইভারি ফ্লো আছে, এটা দিয়ে সেই অ্যাসিডটি নিউট্রালাইজ হয়ে যায়, ফলে তার ফলে ব্রাশ করলে দাঁতের ক্ষতি হয় না। কিন্তু এই যে ডাক্তারের কাছে আমরা যাওয়ার আগে কিন্তু আমরা অনেক সময় অনেক বিষয়ে চিন্তা করি যে কোন চিকিৎসকের কাছে বা কোন ডেন্টিস্টের কাছে যাব। এক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে সেই চিকিৎসকের কাছে আমাদের যাওয়া উচিত? আমরা জানি যে আমাদের বাংলাদেশের ডাক্তারদেরকে যারা নিয়ন্ত্রণ করে যেই সংস্থা বা যে ইনস্টিটিউটটি, তাকে বলা হয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। তাদের যে আইন বা তাদের যে ল অনুযায়ী তাদের নিবন্ধীকরণ ডাক্তার ছাড়া কেউই এই দাঁতের চিকিৎসা দিতে পারবে না। বাট দুঃখজনক হলেও সত্যি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও পর্যন্ত অনেকেই রয়েছেন যাদের বিএমডিসি বা ডাক্তারদের নিয়ন্ত্রণকারী সংস্থার কোনো রকমের কোনো রেজিস্ট্রেশন নাই, কোনো বালাই নেই, তাদের কোনো শিক্ষাগত যোগ্যতাও নাই। বাট তারা গ্রামে গঞ্জে, ইভেন শহরের পর্যায়ে, জেলা পর্যায়ে কিন্তু তারা সুন্দর চেম্বার খুলে, ডেন্টাল ক্লিনিকের মতো চেম্বার খুলে এই দাঁতের চিকিৎসার মতো অতি সংবেদনশীল চিকিৎসা দেওয়ার দুঃসাহস দেখিয়ে যাচ্ছে। এটা নিয়ে লম্বা সময় ধরে আমাদের ডেন্টাল সোসাইটি বলেন বা প্রচার মাধ্যমে আমরা বলছি, তারপরও কেন জানি তারা আইনের চোখে ফাঁকি দিয়েই হোক বা কী যে কোনোভাবেই হোক তারা এই প্র্যাকটিসটি করে যাচ্ছে। আর আমাদের দেশের এই যে অগণিত ডেন্টাল রুগী অনেক সময় না বুঝে এই সমস্ত অসাধু ব্যবসায়ের খপ্পরে পড়ে তারা অপূরণীয় একটা ক্ষতির শিকার হচ্ছে। বিশেষ করে ওরাল ক্যান্সারের বিষয়টা আমি না বললেই নয়, কারণ ওরাল ক্যান্সার কিন্তু হুট করে একদিনে পূর্ণতা পায় না। যেমন শরীরে অন্য ক্যান্সার দেখা যায় না, রক্তের ক্যান্সার বলেন বা আমাদের যে কমন যেটা ফুসফুসের ক্যান্সার, ছেলেদের ইভেন মেয়েদের কিছু বিশেষ ক্যান্সার রয়েছে, এগুলো সহজে কিন্তু প্রথমে বোঝা যায় না। বাট মুখের ক্যান্সার কিন্তু হা করলে দেখা যায় যেটা কোন দিকে টার্ন নিচ্ছে। বাট যখন কোনো রুগী দেখে যে তার মুখে একটু ক্ষত হয়েছে, সেটি সঠিক জায়গায় না যেয়ে এই যে বলছি অবৈধ চিকিৎসক তাদের কাছে চলে যায়, তারা ইনিশিয়াল পর্যায়ে না বোঝার কথাও না তাদের, কারণ এটা বুঝতে গেলে অনেক লেখাপড়ার দরকার হয়। একজন ডেন্টিস্ট কিন্তু দীর্ঘ 5 বছর লেখাপড়া শেষ করেই রুগীর মুখে হাত দেওয়ার অনুমতি পাচ্ছে। তো সেটাকে অনেক কিছু জানতে হয় তার, না জেনে যদি ওই ঘাটিকে না বুঝে দীর্ঘমেয়াদী বিভিন্ন ওষুধ দিয়ে সেটাকে জটিল করে ফেলে, ক্যান্সার হয়ে যায়। আজকের অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা সেই বিষয়টি বিবেচনা করে ডেন্টিস্টের কাছে যাবে।